মুত্তাকিদের আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুত্তাকিদের কিছু গুণ হচ্ছে তারা আল্লাহর রাস্তায় দান করে, শুধু টাকা পয়সাই না, বরং প্রয়োজন হলে তাদের জীবনও তারা আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে প্রস্তুত থাকে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকিদের একটা বড় গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি যারা হবে সুখে দুঃখে সর্ব অবস্থায় তারা আল্লাহর রাস্তায় দান করে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা দান করা মাত্র বুঝি যে গম দান করা, ধান দান করা, আম দান করা, টাকা পয়সা দান করা, মসজিদের ফ্যান দেওয়া। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, দান মানে শুধু ধন সম্পত্তি নয়, বরং সাহাবায়ে কেরাম এই দানের যে ব্যাখ্যা করা হয়েছে, সাহাবায়ে কেরাম শুধু নিজের সম্পত্তি দেন নাই, বরং প্রয়োজনে তাদের জীবনটাও তারা আল্লাহর রাস্তায় বিসর্জন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কুরআন বিস্তারে যখন রাসূলুল্লাহ বললেন, এ সাহাবীরা আমার, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে দুইটা শর্ত দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি শর্ত আমাকে বলেন। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে শর্ত হলো লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বর শর্ত হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব চাইতে বিবি বাচ্চা, মা বোন, ধন সম্পদ, যাবতীয় যত পতঞ্জ সম্পদ রয়েছে, এসব চাইতে আমি রাসূলকে তোমাদেরকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা যখন এই কথা শুনলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দুইটা শর্ত আমরা মেনে নিতে পারি তাহলে বলেন আমাদের কি ফায়দা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই দুইটা হুকুম যদি তোমরা মেনে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। রাসূল বললেন, এর সাথে তোমরা এটাও মনে রাখো, এটাও তোমরা ভালো করে মনে রাখো, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি মুমিনদের জান এবং মাল সব কিছু জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ করেন। অর্থাৎ আপনার আমের বাগান, জামের বাগান, ধানের ক্ষেত, যত ধন সম্পদ আছে, এমনকি আপনার যে জীবনটাও রয়েছে, আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আপনার থেকে 1450 বছর আগে ক্রয় করে নিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, এর জন্যে সাহাবায়ে কেরাম শুধু নিজের জীবনটা শুধু ধন সম্পত্তি দ্বারা দান করেন নাই, প্রয়োজনে আমরা দেখেছি তারা ইতিহাসের পাতায় এখন উজ্জীবিত রয়েছে, তারা প্রয়োজনে নিজের জীবনটা পর্যন্ত দান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যখন যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধের জন্য যখন সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের যে যা ধন সম্পদ তোমরা আমাদের কাছে হাজির করো, যখন হাজির করতে বলা হলো, আমার ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধেক ধন সম্পদ নিয়ে চলে আসলেন, যাবতীয় সম্পদ যা ছিল। ওসমান নিয়ে আসলেন, আলী নিয়ে আসলেন, আরো সাহাবীরাও নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কি ব্যাপার, আমার কলিজার টুকরা ছায়া আবু বকর কোথায়, তাকে কেন দেখা যায় না? আবু বকর কোথায়? চারিদিকে খোঁজা শুরু হলো, আবু বকর কোথায়? আমার ভাইরা, একজন সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর পিলারের পিছনে দাঁড়ায় কান্না করতেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা,
রাসূলুল্লাহ বলতেছে, এ সাহাবীরা আমার, তোমরা যত দান করেছো, ওমর যত দান করেছে, উসমান যত দান করেছে, আলী যত দান করেছে, তোমরা সমস্ত সাহাবী যত দান করেছো, আল্লাহর কসম করে বলি, আবু বকর যেই দানটা করবে এটা সবচেয়ে আমার আল্লাহ তাআলা বেশি পছন্দ করেছেন। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ালের পিছন থেকে, পিলারের পিছন থেকে মাথাটা নুয়ায়া চোখ দিয়ে ঝিমঝিম করে পানিগুলো জমিনের ভিতরে পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে যত সম্পদ রয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত যাবতীয় পার্থিব সম্পদ আপনি রাসূলের কদমে পেশ করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট ছোট রাসূলুল্লাহর দরবারে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ বলতেছেন, রে ওমর, এ আবু বকর, এই সুসটা আবার তুমি কেন নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুসটা আমার ঘরের ভিতরে থাকবে, এটাও আমার বিবেকে বেঁধে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যদি কোনো পুঁটি সেলাই করার জন্য কাজে লাগে, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য আমি এটা নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সবকিছু দান করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু সবকিছু দান করে দিলেন। রাসূল ঘোষণা করলেন, সবকিছু আবু বকরের দানটা পেয়ে হয়ে গেল। রাসূল সৈন্য বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে যখন রওনা দিয়ে দিলেন, তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ জোরে বলেন, আরো জোরে বলেন, কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধ রওনা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ যখন রওনা হয়ে গেলেন, পথের মধ্যে একজন সাহাবী আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আপনি রাসূলের ইত্তেবা করার কারণে এবং দ্বীনের সমস্ত হুকুম আহকাম বিধিবিধানগুলো মেনে নেওয়ার কারণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা সমস্ত ধন সম্পদগুলো আমার থেকে ছিনিয়ে এনেছে। এমনকি আমার পরনে যে কাপড়টা ছিল সেটাও আমার চাচা আমার থেকে ছিনিয়ে এনেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীরা দান করেছেন, কিন্তু আমি তো দান করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড় ইচ্ছা, সম্পদ বলতে তো আমার কিছু নেই, আমার জীবনটাই রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা, এই তাবুকের যুদ্ধের জন্য আমি আব্দুল্লাহর জীবনটা বিলীন করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বলতেছেন, আব্দুল্লাহ, আল্লাহর কসম করে বলি, তোমার রক্ত কাফেরদের জন্য হারাম হয়ে গেল। রাসূলুল্লাহ একটা গাছের বাকলা তুললেন, একটা বাকলা পড়ায় দিলেন, আর তার হাতের মধ্যে পেটে দিলেন। আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে জ্বরের ভিতরে আক্রান্ত হয়ে মারা গেলেন। আমার ভাইরা, আক্রান্ত হয়ে যখন মারা গেল, রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দানে গেলেন, ওইদিকে কাফেররা খবর পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে যুদ্ধ এসেছেন, সশরীরে যুদ্ধ আসছেন। এই ভয়ে কাফেররা ময়দান ছেড়ে আগে পালায় চলে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে একদল বলে রাসূল নাকি জিহাদ করে নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে একদল বলে যে জিহাদ মানে নাকি রক্ত চুষা। এমন বাটপার দল আছে না? কথা কেন আছে না? ঘুমাইতেছে। এমন বাটপার দল আছে না? আচ্ছা, যারা বলে জিহাদ মানে বাটপারি, জিহাদ মানে রক্ত চুষা, এদের ঈমান আছে? জিহাদ তো স্বয়ং রাসূলুল্লাহ করছে, স্বয়ং 27টা যুদ্ধের মধ্যে যিনি অংশগ্রহণ করেছেন, ঠিক কিনা? হ্যাঁ, আমার ভাই